আসসালামু আলাইকুম। ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো এসইও এর কিওয়ার্ড টার্ম এর অনেক একটি সিম্পল একটি কিওয়ার্ড টার্ম যেটা হচ্ছে আপনার ক্যাজিআর কিওয়ার্ড, যেটা কিন্তু যারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাদের জন্য অনেক এফেক্টিভলি ভাবে এবং সবচেয়ে পপুলারিটি ভাবে কাজে লাগাতে পারে তারা। এবং এটার ফলাফলটা কি এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা জানার জন্য আমরা প্রথমে জানবো অ্যাকচুয়ালি কেজুয়ার কিওয়ার্ড কি। কেজুয়ার কিওয়ার্ড অ্যাকচুয়ালি বলা হয় এটাকে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটা হচ্ছে একটা ডাটা ড্রাইভেন স্ট্র্যাটেজি টু ফাইন্ড ইন লং টেল কিওয়ার্ডস। এটা হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যেটা আপনার মেইন কিওয়ার্ড থেকে একটা লং টেল কিওয়ার্ড খুঁজে বের বের করবে, যেটাই অ্যাকচুয়ালি আপনাকে এমনভাবে রেজাল্ট দিবে যেমন আপনি একদম ইজিলি ভাবে রেজাল্ট নিয়ে গুগল র্যাঙ্ক করে ফেলতে পারবেন। অনেকেই এটাকে আবার পান করে বলা হয় ১ সপ্তাহের মধ্যেই মানে ওয়েবসাইট র্যাঙ্কিং, যেটা ক্যাজুয়াল কিওয়ার্ড করে থাকেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাজুয়াল কিওয়ার্ড। দেন ওইটা আমরা আজকে ক্যাজুয়াল কিওয়ার্ডের ফর্মুলাগুলো জানবো। দেন ক্যাজুয়াল কিওয়ার্ড সম্পর্কে আমরা কিছু কোয়েশ্চেন জানবো। ক্যাজুয়াল কিওয়ার্ড কি এন্ড ক্যাজুয়াল কিওয়ার্ড আমাদের কেন প্রয়োজন এবং এটা কিভাবে এসইও তে কাজ করে অথবা এবং এসইও এর জন্য এটা কেন ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমরা জানবো। তো যাই হোক, আজকে প্রথমে আমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাজুয়াল কিওয়ার্ডের জন্য এটা রেশিওটা কিভাবে মেজারমেন্ট করে, যেমন দ্য রেশিও নাম্বার অফ গুগল রেজাল্ট কন্টেন্ট কিওয়ার্ড ইন টাইটেল ডিভাইডেড বাই মান্থলি লোকাল সার্চ ভলিউম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অল ইন টাইটেলকে আপনার ডিভাইড করতে হয় মান্থলি সার্চ ভলিউম দিয়ে। যেমন ওইটার যদি সার্চ ভলিউম যদি 250-এর কম হয়, তবে এটা অ্যাকচুয়ালি 250-এর কম এই সার্চ ভলিউমটাই মেজার করে না, ওইটা অ্যাকচুয়ালি আরেকটা জিনিস নিয়ে মেজার করে, এটা আমরা দেখতেছি। দেন হচ্ছে আপনার ক্যাজিয়ার ফর্মুলা হচ্ছে আপনার all in title divided by charge volume এবং see the calculation value is less than 0.25, if yes then that's a career keyword। বলা হচ্ছে এখানে আপনার যে মেইন কিওয়ার্ডটা ওইটার অল ইন টাইটেল চার্জ কত এবং চার্জ ভলিউম কত। দেন আপনি যখন অল ইন টাইটেলকে চার্জ ভলিউম দিয়ে ডিভাইড করবেন, এরপর এটার রেজাল্টটা যদি 0.25 এর কম হয়, তাহলে ওইটাই হচ্ছে একটা ক্যাজুয়াল কিওয়ার্ড। তো আমরা এখন ক্যাজুয়াল কিওয়ার্ড কি এটা কিন্তু জানলাম, এরপর আমরা একটু প্র্যাকটিক্যালি ভাবে জানবো। দেন হচ্ছে ওয়াই উই নিড ক্যাজুয়াল কিওয়ার্ড। ক্যাজুয়াল কিওয়ার্ড অ্যাকচুয়ালি আমাদের জন্য কেন প্রয়োজন? ওই যে আপনার অনেক ক্লায়েন্টকে আপনি হ্যাপি করার জন্য, একটা লং টার্ম ক্লায়েন্ট ধরে রাখার জন্য এই টেকনিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। অ্যাকচুয়ালি আপনি যেহেতু সবাই তো আপনার সকল কিওয়ার্ড তো অনেক হাই ভ্যালু, হাই কম্পিটিশন থেকে থাকে। তো ক্যাজুয়াল কিওয়ার্ডটা এমন একটি কিওয়ার্ড যেটা গুগলের সার্চে অনেক কম রেজাল্ট থাকে, যার ফলে আপনার রেজাল্টটা একদম ইজিলি টপ 20, টপ 10 এরকমের মধ্যে চলে আসতে পারে। তো যার ফলে আপনি যেহেতু যদি এরকম একটা কিওয়ার্ড চয়েস করে কাজ করে যদি ইজিলি ভাবে র্যাঙ্ক করে নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু ক্লায়েন্ট অবশ্যই হ্যাপি হবে এবং আপনাকে লং টার্মের জন্য হায়ার করে রাখবে। এছাড়া আরেকটা জিনিস এখান থেকে কাজ করে, যদি আপনারটা যদি ই-কমার্স সাইট অথবা সার্ভিস সাইট হয়, তাহলে কিন্তু ইউজাররা যে কোনোভাবে আপনার ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়ার জন্য বা একটা ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য, আপনার সার্ভিস সম্পর্কে জানার জন্য, প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রে কাজ হয়ে থাকে। যেমন আপনি যদি এখানে এই ভিডিওতে দেখে থাকেন, তাহলে এই চ্যানেলে আপনার অন্যান্য কি কি ভিডিও আছে এগুলি কিন্তু আপনি ঘেঁটে ঘুরে দেখবেন অথবা সাজেশন ভিডিওতে পেয়ে যাবেন। এভাবেই আপনার ছোট থেকে কিন্তু বড় কিছু হয়। দেন সাজেশন ভিডিওতে আসার সাথে সাথে আপনি আরো বেশি এটা সম্পর্কে পরিচিত হবেন। এরপর হচ্ছে হাউ ইট ওয়ার্ক। তো এটা কিভাবে কাজ করে, আমরা একটু প্র্যাকটিক্যালি ভাবে দেখব। তো আমরা এখন গুগলে গিয়ে একটা কিওয়ার্ড সার্চ করব। এটা হচ্ছে আপনার, আমি একটা কিওয়ার্ড নিলাম যেমন স্মল কার সিট। দেন এটা একটা কিওয়ার্ড, এটার আপনার ভলিউম কিন্তু দেখতে পারতেছেন কি পরিমাণ রেজাল্ট কিন্তু এটা রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি এটার চার্জ ভলিউম বের করব অ্যান্ড অল ইন টাইটেল রেজাল্ট বের করব। তো চার্জ ভলিউম বের করার জন্য আপনি কিন্তু কিওয়ার্ড সার্পার ইউজ করতে পারেন অথবা আপনি কিন্তু আহরাফসের ফ্রি কিওয়ার্ড চার্জ ভলিউম চেক করার অপশনটি বের করতে পারেন। এই মুহূর্তে এটা আমার ফুল রেজাল্ট দিচ্ছে না, তো আমি অ্যাকচুয়ালি
আপনার আহরাবসের যে কিওয়ার্ড রিসার্চ টুল আছে ওইটাই আমি ইউজ করব। এরপর ফাইন কিওয়ার্ডে গেলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওইটার হচ্ছে আপনার কার সিট হচ্ছে ক্যারি হচ্ছে 1 এন্ড চার্জ হচ্ছে মাত্র 100। এমন একটা কিওয়ার্ড যেটা চান্স হচ্ছে মাত্র 100। তো যাই হোক, এখন এরপরে আমরা এইটার এই কিওয়ার্ডটার অল ইন টাইটেল দেখবো। তো আপনারা তেমন কিছু না, সিম্পলি অল ইন টাইটেল দেন কোলন দিবেন এন্ড আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 23,990 অলরেডি অল ইন টাইটেল আছে। তো এটা কখনোই আপনার একটা কেজের কিওয়ার্ড হিসেবে ধরা যাবে না। তো আমরা কি করছি, আমি এই কিওয়ার্ডটার একটা আপনার ক্যাজুয়াল ভার্সন অথবা লং টেল ভার্সন আমি অলরেডি আগে থেকে রিসার্চ করে রেখেছি, যেটা হচ্ছে আপনার বেস্ট কনভার্টেবল কার সিট ফর স্মল কার্স। তো আমরা এটা দিয়ে চার্জ করে কিন্তু আপনাদেরকে ক্যাজুয়াল কিওয়ার্ডটা দেখাবো। তো ফার্স্ট অফ অল যদি আমি এটার কিওয়ার্ডটা যদি চার্জ করি, রেজাল্টটা যদি দেখাই, তো আমাদের এটার সার্চ ভলিউমটা বের করতে হবে। এর জন্য সিম্পলি আমরা গুগলে আহরাফসে যাব। দেখতে পারতেছেন এটার ক্যারি হচ্ছে 22 এন্ড সার্চ ভলিউম হচ্ছে 350। এরপরে আমরা এটার অল ইন্টার রেজাল্ট দেখব। দেখতেছেন এটার অল ইন্টার রেজাল্ট হচ্ছে 49। তো আমরা তো অবশ্যই জানি আপনার হচ্ছে অল ইন্টার বের করার জন্য কাজ হচ্ছে অল ইন্টার ডিভাইডেড বাই সার্চ ভলিউম। তো সিম্পলি আমি ক্যালকুলেটরে যাব। আই এম নট রোবট। দেন হচ্ছে আমাদের আপনার অরিয়েন্টাল রেজাল্ট ছিল 49। তো এরপর আমরা 49 দিব। দেন ডিভাইডেড বাই আমরা দিব চান্স ভলিউম কত আমাদের, চান্স ভলিউম ছিল 350। 350 দিয়ে দিলাম। দেন আমরা দেখব এটা রেজাল্ট হচ্ছে 0.14। এটা হচ্ছে অবশ্যই একটা ক্যাজিয়ার কিওয়ার্ড। দেন এটা আপনারা যদি 0.25 এর কম হয় রেজাল্টটা, তাহলে আপনি অবশ্যই ওইটাকে ক্যাজিয়ার কিওয়ার্ড হিসেবে আপনি মেজার করতে পারবেন। তো এখন আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ক্যাজুয়াল কিওয়ার্ড কিভাবে আপনি বের করতে পারবেন। এরপরে আমরা দেখব আপনার ক্যাজুয়াল কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ বা এটা কিভাবে কাজ করে। তো একটা জিনিস আমি যদি আপনাদেরকে সহজভাবে বোঝাতে চাই, যেমন হচ্ছে এটা কিভাবে কাজ করে। এখন দেখেন এখানে ওরিয়েন্টেড রেজাল্ট আছে এই কিওয়ার্ডটার জন্য কত, 49। এখন আপনি যদি প্রথম আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার রেজাল্ট হবে কত, 50। তো যেহেতু আপনার ফার্স্ট রেজাল্টই চলে আসবে 50-তে, তখন আপনি যদি এটা থেকে কম্পিটিটরকে রিসার্চ করে একটু ভালো লিঙ্ক বিল্ডিং করে একটু ভালো একটা কন্টেন্ট দিয়ে আপনার কিওয়ার্ডটা নিতে পারেন, তো ইজিলি টপ 20-তে কিন্তু আপনি চলে আসতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। এছাড়া এখানে কিন্তু ইউটিউবের রেজাল্টও অনেক রয়েছে, পিন্টারেস্টে অনেক অনেক রেজাল্ট রয়েছে, যেগুলোকে আপনি টপকে ইজিলি আপনি টপ 20 টপ 10-এ চলে আসতে পারবেন। বিকজ ওইখানে পর্যাপ্ত এত বেশি রেজাল্ট নাই যার পরে আপনারটা একদম 1000 2000 পরে চলে যাওয়ার, যার ফলে এটা একদম ইজিলি ভাবে কাজ করে। দেন হচ্ছে ইজ ইট ইম্পর্টেন্ট ইন এসইও, আমি বলবো অবশ্যই ইম্পর্টেন্ট, কেননা এইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটকে আপনি আপনার সার্ভিসকে ইউজারের কাছে সহজে পৌঁছাতে পারবেন। আপনি প্রথমে যদি এমন একটা কিওয়ার্ড চুজ করেন যেটার ক্যারি হচ্ছে 50 60 70, তাহলে ওইটার দিয়ে আপনার র্যাঙ্ক করতে হতে 6 মান্থস অলরেডি লেগে যাবে। তো আপনি যদি এরকম একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি 1 মান্থে কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তাহলে আমি যেহেতু যারা ফ্রাস্ট্রেটেড না হয়ে যান, তাহলে এর ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট হিসেবে কাজ করবে। তো মূলত এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও এসইও কিওয়ার্ড রিসার্চ ক্যাজুয়াল কিওয়ার্ডের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।